হ্যালো এভরিওয়ান, প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির জন্য আজকে আমরা শিক্ষাবিজ্ঞান বিষয় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন, শিক্ষার সংকীর্ণ অর্থ বলতে আপনি কী বোঝেন? বিদ্যালয় বা কলেজ থেকে ডিগ্রি অর্জন এবং জ্ঞান অর্জনই হলো সংকীর্ণ অর্থে শিক্ষা। এখানে শিক্ষক হচ্ছে দাতা এবং শিক্ষার্থী হচ্ছে গ্রহীতা। শিক্ষার ব্যাপক অর্থ বলতে আপনি কী বোঝেন? শিক্ষার ব্যাপক অর্থ বলতে এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া। শিক্ষার্থী পরিবেশ থেকে আহরিত প্রতিটি অভিজ্ঞতা যা ব্যক্তিকে অভিযোজনে সাহায্য করে, তাই হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, ব্যক্তির অন্তর্নিহিত সম্ভাবনা ও গুণের বিকাশ ঘটানো। শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য, সমাজসেবা এবং সামাজিক কল্যাণ সাধনের জন্য ব্যক্তিকে উপযোগী করে তোলা। প্রথাগত শিক্ষা বলতে আপনি কী বোঝেন? বিদ্যালয় বা কলেজের ধরাবাঁধা নিয়মের মধ্যে যে শিক্ষা চলে তাকে প্রথাগত শিক্ষা বলে। যেমন স্কুল, কলেজ। অপ্রথাগত শিক্ষা, পরিবার বা সমাজ থেকে কোনো পরিকল্পনা ছাড়াই যা শেখা হয় তা হচ্ছে অপ্রথাগত শিক্ষা। প্রথা বহির্ভূত শিক্ষা কি? মুক্ত বিদ্যালয় বা সান্ধ্যাকালীন কোর্সের মতো নমনীয় শিক্ষা ব্যবস্থা। শিক্ষার উপাদান, শিক্ষার মূলত চারটি উপাদান: শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম এবং বিদ্যালয় অথবা পরিবেশ। শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে? যে শিক্ষা কেন্দ্রে থাকে শিশু, যেখানে শিশু চাহিদা, রুচি, ক্ষমতা অনুযায়ী শিক্ষাদান করা হয়, সেটা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা। গণতান্ত্রিক শিক্ষা, সাম্য, স্বাধীনতা এবং ভ্রাতৃত্ববোধের ওপর ভিত্তি করে গঠিত শিক্ষাই হচ্ছে গণতান্ত্রিক শিক্ষা। রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন, প্রকৃতির কোলে শিশুর স্বাভাবিক বিকাশ এবং বিশ্ব ভ্রাতৃত্বের আদর্শ। শান্তিনিকেতন 1901 সালে প্রতিষ্ঠিত হয়, যেখানে উন্মুক্ত আকাশের নিচে পড়াশোনা হয়। বিবেকানন্দের মতে শিক্ষা কি? এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ শিক্ষা মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। গান্ধীজির বুনিয়াদী শিক্ষা 1937-এর ওয়ার্ধা পরিকল্পনা। এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে হস্তশিল্প। অরবিন্দ ঘোষের শিক্ষা ইন্টিগ্রাল এডুকেশন বা পূর্ণাঙ্গ শিক্ষা, শরীর, মন ও আত্মার বিকাশ। রুশোর নেতিবাচক শিক্ষা 12 বছর পর্যন্ত কোনো নৈতিক বা পুঁথিগত শিক্ষা নয়, কেবল প্রকৃতির মাধ্যমে শিক্ষা। মন্তেশ্বরী পদ্ধতি, এখানে ডাইরেক্টিক অ্যাপারেটাস বা বিশেষ উপকরণের মাধ্যমে ইন্দ্রিয় অনুশীলন করা হয়। ফ্রয়েবেলের কিন্ডারগার্টেন, শিশুকে এখানে বাগানের ফুল এবং শিক্ষককে বাগানের মালির সঙ্গে তুলনা করা হয়েছে। পাবলো ফেইরি, তার মতে শিক্ষা হলো নিপীড়িতদের মুক্তির হাতিয়ার। প্লেটোর শিক্ষা সমাজকে পরিচালনার জন্য শাসক বা দার্শনিক শ্রেণীর তৈরির লক্ষ্যে নিয়ন্ত্রিত শিক্ষা। পরেরটা মেগলি মিনিট 1835, ভারতের পাশ্চাত্য বা ইংরাজি শিক্ষা প্রবর্তনের সুপারিশ করা হয়েছিল। উডার ডিসপ্যাচ 1854, উডার ডিসপ্যাচকে ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়। এর ফলে শিক্ষা বিভাগ এবং বিশ্ববিদ্যালয় তৈরি হয়। হান্টার কমিশন 1882, প্রাথমিক শিক্ষাকে স্থানীয় ভাষায় এবং জেলা বোর্ডের হাতে দেওয়ার প্রস্তাব। স্যাডলার কমিশন 1917, মাধ্যমিক ও ইন্টারমিডিয়েট কাউন্সিলের জন্ম দেয়। রাধাকৃষ্ণন কমিশন 1948, এটি স্বাধীন ভারতের প্রথম উচ্চশিক্ষা কমিশন। গ্রামীণ বিদ্যালয়ের কথা এখানে বলা হয়। মুদালিয়ার কমিশন 1952, মাধ্যমিক শিক্ষার জন্য সপ্তপ্রবাহ কাঠামো তৈরি করা হয়। কোঠারি কমিশন 1964, যেখানে 10+2+3 কাঠামোর প্রস্তাব এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ। জাতীয় শিক্ষানীতি 1986, এখানে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় চালুর সিদ্ধান্ত। রাঘবন কমিটি, শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিংয়ের রোধের জন্য সুপারিশ করা হয়েছিল। এনইপি 2020, যেটা নতুন শিক্ষা ব্যবস্থা 5334 কাঠামো এবং বৃত্তিমূলক শিক্ষার উপর জোর দেওয়া হয়। পাঠ্যক্রম বিদ্যালয়ের সীমানার ভেতরে ও বাইরে সব ধরনের অভিজ্ঞতা। পাঠ্যসূচি নির্দিষ্ট বিষয়ের একটি তালিকা যা নির্দিষ্ট সময় শেষ করতে হয়। লুক্কায়িত পাঠ্যক্রম অলিখিত নিয়ম ও আদর্শ যা শিক্ষার্থীর পরিবেশ থেকে শেখে। এনসিএফ 2005, পাঠ্যক্রমকে সহজ করা এবং মুখস্থবিদ্যা কমানোর জাতীয় নির্দেশিকা। বক্তৃতা পদ্ধতি প্রাচীন পদ্ধতি, যেখানে শিক্ষক প্রধান বক্তা। প্রজেক্ট পদ্ধতি জন ডিউই ও কিলপ্যাট্রিকের দেয়া একটি পদ্ধতি, এখানে বাস্তব সমস্যার সমাধানের মাধ্যমে শিখন হয়। অনুশিক্ষণ বা মাইক্রো টিচিং, হবু শিক্ষকদের 5 থেকে 10 মিনিটের ছোট ক্লাস দক্ষতা অর্জনের প্রশিক্ষণ। সমস্যা সমাধান পদ্ধতি কোনো একটি সমস্যা দিয়ে শিক্ষার্থীকে স্বাধীনভাবে
ভাবাতে শেখানো। স্বপাঠক্রমিক কার্যাবলী, খেলাধুলা, বিতর্ক, বাগান করা যা শিশুর ব্যক্তিত্ব গঠনে সাহায্য করে। টিএলএম বা শিখন উপকরণ, চক, ডাস্টার, চার্ট, মডেল যা পড়াতে সাহায্য করে। শিক্ষামূলক সমাজবিজ্ঞান, সমাজ ও শিক্ষার পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা। সামাজিকীকরণ, যে প্রক্রিয়ার শিশু সমাজের অংশ হয়ে ওঠে, এটি হচ্ছে পরিবারের প্রথম ধাপ। সামাজিক সচলতা, শিক্ষার মাধ্যমে নিচু দলের মানুষ উঁচু দলে পৌঁছানোর প্রক্রিয়া। শিক্ষার সমসুযোগ, জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য শিক্ষার সমান অধিকার নিশ্চিত করা। পরিবেশ শিক্ষা, পরিবেশ রক্ষা ও সচেতনতা বৃদ্ধির জন্য যে শিক্ষা দেওয়া হয়। মূল্যায়ন, শিক্ষার্থীর গুণগত ও পরিমাণগত অগ্রগতির বিচার। পরিমাপ, পরীক্ষার প্রাপ্ত নম্বরের মাধ্যমে শিক্ষার্থীর বিচার। সিসিই, যেটি সারা বছর ধরে সামগ্রিক বিকাশ যাচাই করে, যেটা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। আরটি 2009, যেটা 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন। লাস্ট, সাক্ষরতা অভিযান, নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে রাষ্ট্রীয় কর্মসূচি।